শ্রীভূমি কারাগারে ফের চাঞ্চল্য। বিচারাধীন বন্দির কাছ থেকে নিষিদ্ধ ড্রাগস বাজেয়াপ্ত। নিরাপত্তা বলয় ভেদ করে ফের শ্রীভূমি কারাগারে নিষিদ্ধ সামগ্রী প্রবেশের চেষ্টা। এবার এক বিচারাধীন বন্দির কাছ থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ ড্রাগস। মোবাইল চুরির অভিযোগে ধৃত জাভেদ আলী নামের এক বন্দির কাছ থেকে ড্রাগস বাজেয়াপ্ত করে জেল কর্তৃপক্ষ। গত মঙ্গলবারের মোবাইল ফোন উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় জেল নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। কারাগারের কঠোর নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে ভেতরে মাদক পৌঁছে দেওয়ার চেষ্টা ব্যর্থ হলো শ্রীভূমি জেল কর্মীদের তৎপরতায়। মোবাইল চুরির অভিযোগে গত 5 দিন আগে কারাগারে পাঠানো হয়েছিল অভিযুক্ত জাভেদ আলীকে। বুধবার জাভেদ আলীর জন্য বাইরে থেকে পোশাক পাঠানো হয়েছিল। নিয়ম মাফিক তল্লাশি চালানোর সময় কারারক্ষীরা সেই পোশাকের ভেতর থেকে কিছু পরিমাণ নিষিদ্ধ ড্রাগস উদ্ধার করে। এই নিয়ে বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অসীম। অসীম, যে খবর উঠে আসছে শ্রীভূমি কারাগারে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, সেখান থেকে রীতিমতো ড্রাগস বাজেয়াপ্ত করা হচ্ছে। হ্যাঁ রূপা, দেখো নিশ্চয়ভাবে বলা যায় যে শ্রীভূমির কারাগার দীর্ঘদিন থেকে কিন্তু একটা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছিল যে শ্রীভূমির কারাগারে ড্রাগস থেকে আরম্ভ করে মোবাইল ফোন ব্যবহার করছিল, এবং তার প্রমাণ পাওয়া যায় গত সোমবার রাত যখন পুলিশের অতর্কিত অভিযান চলে জেলের ভিতরে, তখন মোবাইল ফোন থেকে আরম্ভ করে বিভিন্ন আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছিল। তার 24 ঘন্টা যেতে না যেতেই দেখা গেছে আজ সেই কারাগারে যখন ড্রাগসের সাপ্লাই হচ্ছিল তখনই কারারক্ষীরা কঠোর ছিল, এবং তারা তখনই গেটের সম্মুখে সেই এক জাভেদ আলী নামের এক মোবাইল চুরির ঘটনায় সেখানে ছিল, জেলে বন্দী ছিল, এবং তারই কাছে সেই ড্রাগস পৌঁছেছিল। যখন তখন কারারক্ষীরা যখন তাকে তল্লাশি করে সেই তল্লাশির সময় তার কাপড়ের মধ্যে থেকে ড্রাগস উদ্ধার করা হয়। এই ঘটনার খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে জেল কারা কর্তৃপক্ষ শ্রীভূমি পুলিশকে জানায়, এবং সঙ্গে সঙ্গে শ্রীভূমি পুলিশ সেখানে গিয়ে তল্লাশি চালায় এবং চালিয়ে যে প্রয়োজনীয় ব্যবস্থা সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এখানে একটা কথা উল্লেখ করা যায় যে শ্রীভূমি কারাগার দীর্ঘদিন থেকে কিন্তু এই চর্চা ছিল, কেননা শ্রীভূমি কারাগারের ভিতরে মোবাইল ফোন থেকে শুরু করে যে সমস্ত ড্রাগস কারবারিরা ছিল তারা কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে বাইরের থেকে তাদের সাম্রাজ্য কিন্তু ঠিক চালিয়ে যাচ্ছিল, এবং এটা দীর্ঘদিনের অভিযোগ ছিল, এবং সেখানে বসে মার্ডারের মতো ষড়যন্ত্র করা হয়েছিল, এবং তার বিরুদ্ধেও কিন্তু চার্জশিটও হয়েছিল। পুলিশ এখানে প্রশ্ন হচ্ছে কারাগারের কেউ তাদের মদত দিচ্ছে না তো? নিশ্চয়ই বলা যায় রূপা যে যেহেতু জেলের ভিতরে মোবাইল বা ড্রাগসের ব্যবসা চলছিল, সেখানে কারা কর্তৃপক্ষের বা কারাগারের যে সমস্ত আধিকারিকরা বা সৈন্যরা কারারক্ষীরা আছেন তাদের যদি প্রয়োজনীয় সাহায্য না থাকে তাহলে কিন্তু কারাগারের ভিতরে এই ধরনের একটি ব্যবস্থা গড়ে তোলা সম্পূর্ণ অসম্ভব। কিভাবে কারারক্ষীদের ফাঁকি দিয়েছে জেলের ভিতরে, সেখানে মোবাইল ফোন বা অবৈধ তামাক জাতীয় সামগ্রী বা নেশা জাতীয় সামগ্রী প্রবেশ করে। এখানে আরো একটা কথা উল্লেখ করা যায় যে জেলের ভিতরে কিন্তু সেখানে সিসি ক্যামেরা বসানো হয়েছিল, কিন্তু দেখা গেছে যে গত পরশুদিন যখনই সোমবারে যখন পুলিশ সেখানে অভিযান করে তখন যে সিসি ক্যামেরা ছিল সেই সিসি ক্যামেরা কিন্তু সম্পূর্ণ বিকল অবস্থায় ছিল। এই জন্য কারাগারের ভিতরে সেখানে একটা গুরুত্বপূর্ণ নিরাপত্তা বলয় সেখানে থাকে, কিন্তু তারপরে সেখানে কেন সিসি ক্যামেরা নাই, এবং শ্রীভূমি কারাগারে প্রায়ই দেখা যায় যে সেখান থেকে কয়েদি পলায়ন করে। তারপরে কারারক্ষীরা বা কারা কর্তৃপক্ষ কেন সেই ধরনের কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করেনি? আজকের যে ঘটনা সেখানে যে ড্রাগস ধরা পড়েছে তা কি গত পরশু দিনের যেহেতু পুলিশের অভিযান তা ডাকার জন্যই কি আজকের সেই ড্রাগস ধরার ঘটনা? একদমই অসীম, তুমি যেমনটাই বলছো, বর্তমান যেই বিষয়গুলো তুমি উল্লেখ করলে সিসিটিভির একেবারে বিকল হয়ে পড়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এর আগে মোবাইল ফোন উদ্ধার হয়েছে, এরপর ড্রাগস বাজেয়াপ্ত, অর্থাৎ কোথাও না কোথাও কারা কর্তৃপক্ষের কোনো কেউ এই সম্পূর্ণ ঘটনার সঙ্গে জড়িত, এবং তাদের পৃষ্ঠপোষকতা বা তাদের মদতেই কিন্তু দিনের পর দিন এই ধরনের অনৈতিক কাজ চলে যাচ্ছে। এবং এখন দেখার বিষয় যে পরবর্তী সময়ে কারা কর্তৃপক্ষ ঠিক কি কি ব্যবস্থা হাতে নেয়, এবং কে বা কারা এর সঙ্গে জড়িত রয়েছে, কি তদন্তে ঠিক কি তথ্য উঠে আসে সেদিকে আমাদেরও নজর থাকবে। আপাতত ধন্যবাদ অসীম।